স্টোরি রাইটিংয়ে অনেক স্টুডেন্টসদেরই ডাউট থাকে যে শুরু করব কিভাবে আর শেষ করব কিভাবে, মানে স্টার্টিংটা আর কনক্লিউশনটা আর মাঝখানে যে আরও যে ঘটনাগুলো দেওয়া রয়েছে ওগুলোকে ঠিকভাবে প্লেস করে একটা সুন্দর স্টোরি লিখবো কী করে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। এই ডাউটসগুলো আমি আশা করি প্রত্যেকটা ডাউটসের উত্তর তুমি পেয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা স্টোরি রাইটিং নিয়ে কিছু টিপস ডিসকাস করব। স্টোরি রাইটিংয়ে আমাদের জানি যে মাধ্যমিকে একটা স্টোরি রাইটিং একটা মেজর পোর্শন, একটা মেজর অনেকটা মার্কস থাকে। এবার ওই মার্কসের এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি ওই স্টোরি রাইটিংয়ে তোমাদের আর প্রবলেম হবে না, ঠিক আছে? এবার আমরা দেখে নিই স্টোরি রাইটিংয়ের ফর্ম্যাট বলে সেরকম তো কিছু থাকে না, বাট হ্যাঁ খুব সিম্পলি একটা জিনিস যেটা করা যায় যেটা হচ্ছে মানে ফর্ম্যাট যদিও না থাকে, কিন্তু এখানে অসুবিধাটা যেটা বাচ্চারা ফেস করে সেটা হচ্ছে যেটা ভিডিও স্টার্টিংয়েই বলা হয়েছিল যে কীরকমভাবে সিকোয়েন্সটা মেনটেন করা হবে, স্টার্টিংটা কী হবে, এন্ডিংটা কী হবে, সেই জিনিসটা ঠিক বোঝা যায় না। মোরালটা দেবো কী করে, সব জিনিস সবগুলো কোয়েশ্চেনের ডাউট যে তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই এই ভিডিওটা দেখো, তোমরা তার উত্তরটা পেয়ে। প্রথমে আমরা যেটা সব থেকে আগে সেটা হচ্ছে টাইটেল অফ দ্য স্টোরি, মানে যেটা সব থেকে উপরে থাকে একটা স্টোরি, সেইটাকে আমরা ডিসকাস করব সব থেকে আগে না, সব থেকে শেষে, মানে ভিডিওটা সব থেকে শেষে আমরা ডিসকাস করবো। আর আমি বলবো যে যখনই কোনো একটা স্টোরি লিখবে কোনো দিন এই পয়েন্টটা মাথায় রেখে নাও যে কোনো দিন টাইটেল অফ দ্য স্টোরি, মানে যে স্টোরির যে টাইটেল, যে স্টোরির যে নামটা, যে গল্পের যে নামটা তোমরা দেবে ওটা সবসময় গল্পটা লেখার পরে দেবে, ঠিক আছে? এবার আমি একটা মানে একদম শর্টকাট একটা মেথড তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা করলে আশা করি যে তোমাদের স্টোরি রাইটিংয়ে যে তোমার যে টাফ যে মনে হয় না স্টোরি রাইটিংটা খুব টাফ, সেটা আর হবে না, ঠিক আছে? তাহলে সব থেকে আগে কী মনে রাখবে যে টাইটেল অফ দ্য স্টোরি সবার শেষে, আগে গল্পটা লিখবে, গল্পটা আরেকবার নিচে ভালো করে পড়বে, ঠিক আছে? তারপরে টাইটেল অফ দ্য স্টোরি। টাইটেল অফ দ্য স্টোরি দিতে জোর 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগে, ঠিক আছে? সেটা খুব বড় ব্যাপার না। যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে রাইটিং দ্য স্টোরি। এবার রাইটিং দ্য স্টোরিতে তাহলে তুমি কী এরকম বলবে যাতে মানে আমাদের খুব ইজি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে দেখো, রাইটিং দ্য স্টোরির জন্য সব থেকে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 4খানা পয়েন্ট তুমি মাথায় রাখবে। 4খানা পয়েন্ট না, 4খানা এলিমেন্ট যেটা হচ্ছে স্টোরিতে থাকে। সব থেকে আগে হচ্ছে প্রোটাগনিস্ট বা প্রোটাগনিস্ট, যে সেটা হচ্ছে মানে মেন ক্যারেক্টার, যে প্রোটাগনিস্ট হচ্ছে মেন ক্যারেক্টার। তাহলে প্রথমে যে আসে সে হচ্ছে প্রোটাগনিস্ট বা হিরো বা মেন ক্যারেক্টার, যার চারিদিকে মানে যে স্টোরিটা, মানে যার ব্যাপারে স্টোরিটা বলা হচ্ছে বা যে স্টোরিতে মেন কাজ করছে, ঠিক আছে? তোমরা যখন এই গল্পটা পাবে, ঠিক আছে, তোমাদের যখনই মানে কোনো একটা গল্প যখন দেখবে যে ওই হিন্ট যেগুলো আছে, সব থেকে আগে তোমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে যে পেন্সিল নিয়ে ওর মধ্যে মনে করো কোনো একটা ছেলের নাম, একটা বয় বা একটা গার্ল বা তাদের একটা নাম দেওয়া আছে, বা একটা ওল্ড ম্যান বা একটা উইমেন, যাই হোক, তার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ঠিক আছে? ওর ফ্রেন্ডসটা মেন ক্যারেক্টার না, যার ব্যাপারে গল্পটা বলা হচ্ছে, ঠিক আছে? সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। মনে করো আমি ধরে নিই রাম, ঠিক আছে? রাম বা রমেশ, তোমার মনে করো যে রমেশ বলে যে ছেলেটা আছে সে তোমার মেন ক্যারেক্টার স্টোরি, ঠিক আছে? এবার সেকেন্ড ক্যারেক্টারটা আইডেন্টিফাই করে নিলে এক্ষুনি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে আমাদের দেখো স্টোরি প্রচুর টাইপের হয়, কিন্তু সব থেকে সিম্পল আর সুইট স্টোরি যেটা আমাদের, আমরা তো একজন ক্লাস 10-এর স্টুডেন্ট, মানে তোমরা একজন ক্লাস 10-এর স্টুডেন্ট, ওই জন্য তোমাদের যে একটা এরকম না যে তোমরা খুব সুন্দর স্টোরি লিখতে পারবে না, বাট কি আমাদের অসুবিধা যেটা থাকে যে আমাদের খুব মিনিমাম টাইম দেওয়া থাকে। প্রচুর ভালো ভালো স্টোরি তোমরা অনেকেই তোমাদের স্টোরি রাইটিংয়ে তোমাদের খুব নিজেদের মধ্যে একটা ইয়ে থাকে যে আমরা স্টোরি লিখবো, একটা সুন্দর স্টোরি লিখবো, বাট হ্যাঁ যারা স্টোরি রাইটার হয় তাদেরও 1.5 বছর 2 বছর লেগে যায় একটা স্টোরি, একটা ভালো একটা স্টোরি বুক লিখতে। সেইখানে একটা তোমরাও খুব ভালো স্টোরি একটা হয়তো একটা লিখতে পারলে, বাট ওইখানে কিন্তু যে মনে করো খুব আমাদের মিনিমাম একটা টাইম থাকে, মনে করো 20 মিনিট আমরা ভেবে যাই বাড়ি থেকে যে স্টোরি রাইটিংয়ে আমরা করবো 20 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট কি 15 মিনিটের মধ্যে আমরা স্টোরিটাকে শেষ করতে হবে। তাই জন্য আমি এটা খুব সিম্পল একটা ফর্ম্যাট তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু মিনিমাম টাইমের মধ্যে আমাদের একটা ম্যাক্সিমাম আউটপুটওয়ালা একটা খুব ভালো একটা স্টোরি লিখে ফেলতে হবে। সেই কারণে যেটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে যে মনে করো এবার একটা প্রবলেম, যে মুশকিল যে জিনিসটা, মানে প্রবলেম মানে কি, প্রবলেম মানে মনে করো যে প্রোটাগনিস্ট যে আছে রমেশ যে আছে তার সে কী কী প্রবলেম ফেস করছে, বা তার আশেপাশের লোকজন মনে করো কী কী প্রবলেম ফেস করছে, ঠিক আছে? মনে করো গ্রামের থেকে মনে করো রমেশের যে গ্রামের লোক মানে আছে, গরু আছে, তাদেরকে মানে আর কোনো একটা লায়ন এসে খেয়ে যাচ্ছে, বা এরকম প্রচুর আমরা জানি যে মানে এবার সেটা হচ্ছে তোমাদের যে হিন্ট সেগুলো দেওয়া আছে। মনে করো আরও কোনো একটা রেল লাইনে মনে করো ফাটল আছে, সেইটা মনে করো কটা বন্ধু দেখতে পেলো, তাহলে ওই কটা বন্ধুর মধ্যে যে মেন ক্যারেক্টার একজনকে ধরে নাও, ঠিক আছে? সে দেখতে পেয়েছে। এবার প্রবলেমটা কি, রেল লাইনে মনে করো ফাটল ধরা আছে। এবার ঠিক আছে, প্রবলেমটাকে তোমার এবার ইন্ট্রোডিউস করতে হবে তোমার স্টোরির মধ্যে। তাহলে প্রথমে আমরা কী করবো, আগে তুমি মেন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করবে, সেকেন্ডলি যেটা করবে সেটা হচ্ছে যে প্রবলেমটাকে ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে? প্রবলেমটাকে ইন্ট্রোডিউস করার পরে সি হচ্ছে যে সি প্রবলেমটা, এবার আমি আস্তে আস্তে বলবো আরও ভালো করে, মানে তোমাদেরকে করবো। তারপরে হচ্ছে তোমার যে সলিউশন, ঠিক আছে? সলিউশন মানে এই প্রবলেমটা যে হয়েছে, এইবার একটা প্রবলেম মনে করো হলো, তাহলে এইবার আমরা জেনারেলি যেটা দেখি যে আগেকার দিনে ফিল্ম যেরকম বলতো, সেম আমাদের ওইরকম জিনিসটাই করতে হবে, ঠিক আছে? এবার রমেশ ওই সলিউশনটা কী করে করলো, যে হিরো যে সেই প্রবলেমের সলিউশন বার করে আমরা জানি, সেটা খুব সিম্পলি এবার আমাদের
দেখতে হবে এই হিন্টগুলোর মধ্যে সলিউশন কী, ঠিক আছে? তাহলে আগে আমরা হিন্ট মনে করো মনে করো 3-4 লাইনের হিন্ট দেওয়া আছে, সব থেকে আগে আমরা মেন ক্যারেক্টারকে আইডেন্টিফাই করবো, মেন ক্যারেক্টারকে আমরা পয়েন্ট আউট করে নেবো, ওটাকে একটা সার্কেল করে দেবো, ঠিক আছে? তারপরে সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে প্রবলেমস যেগুলো আছে ওটাকে মনে করো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে নিলাম যে এইখান থেকে এই অবধি হিন্টের মধ্যে প্রবলেম দেওয়া আছে, যে রমেশের গ্রামে এই প্রবলেম হচ্ছে, বা রমেশের ফ্যামিলিতে এই প্রবলেম হচ্ছে, বা রমেশের সঙ্গে এই প্রবলেম হচ্ছে, রমেশের কোনো একটা বন্ধুর সঙ্গে এই প্রবলেম হচ্ছে, বা যে কোনো একটা জঙ্গলে, এবার মেন ক্যারেক্টারটা রমেশ নয়, আর তুমি বুঝতেই পারছো আরও অনেক কিছু হতে পারে, মনে করো একটা জঙ্গলে মনে করো একটা জন্তু জানোয়ার হলো, একটা খুব চালাক যে জন্তু যেরকম ফক্স শিয়াল, যে সে মনে করো মেন ক্যারেক্টার হয়ে গেল। এবার তুমি একটা জানো যে এরকম আসলো যে তোমার একটা লায়ন এসে তোমার অন্য পশু পাখিকে খেয়ে যাচ্ছে, এবার শিয়াল মানে প্রবলেমটা কি, লায়ন এসে অন্য পশু পাখিগুলোকে খাচ্ছে, এবার সলিউশনটা শিয়াল বার করবে, ঠিক আছে? এবার তারপরে তোমার ওই হিন্টগুলোর মধ্যে থেকে সলিউশনটাকে করতে হবে, ঠিক আছে? এখন তুমি কিন্তু লেখা শুরু করোনি, এইটা হয়ে গেল। আর তারপরে হচ্ছে সলিউশনটার পরে বেশ, আর মানে এই 3টে জিনিস দেখবে ওই হিন্টগুলোর মধ্যে দেওয়া থাকবে। এবার তোমাকে একটা সুন্দরভাবে লিখতে হবে। এবার প্রথমে হচ্ছে এই জিনিসগুলো তুমি আগে লিখে নিলে, ঠিক আছে? টাইটেল অফ দ্য স্টোরি এখন না, আগে এই জিনিসটা লিখে নিলে। তারপরে ডি হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার সলিউশনের পরে মোরাল, ঠিক আছে? মোরাল যেটা আমি জেনারেলি সাজেস্ট করি স্টুডেন্টসদেরকে, একটা মোরাল দিয়ে দাও তোমরা, কারণ প্রত্যেকটা স্টোরিতে যে মেন ক্যারেক্টার থাকে, যে মোরাল অফ দ্য স্টোরি মানে মোরাল জেনারেলি থাকে, ঠিক আছে? এবার মোরাল নিয়ে আমরা একটু ডিসকাস করি। মনে করো কাইন্ডনেস থাকে, অনেস্টি থাকে, এরকম কিছু একটা দিয়ে দাও, ঠিক আছে? এটা কি একটা তোমার যে স্টোরি রাইটিংয়ে থাকে, যে লাস্ট পার্টটা তুমি যদি সেই লেভেলে যদি কনক্লুশন বা সলিউশনটাকে সেই সুন্দর করে যদি নাও লিখতে পারো, তাহলে মোরাল কি করে, মোরাল যদি তুমি দিয়ে দাও, জিনিসটা দিলে তোমাদের একটা সুবিধা যেটা হয়ে যায় সেটা হচ্ছে হয়তো লাস্ট পোর্শনটা হয়তো না পড়লেও মোরালটা যদি সুন্দর থাকে, মোরালটা যদি কিছু ভালো ভালো অ্যাডজেক্টিভ মানে কি কাইন্ডনেস যদি, অনেস্টি যদি হয়, আরও যদি ট্রুথফুলনেস হয়, ঠিক আছে? এরকম যদি কিছু সুন্দর সুন্দর ওয়ার্ডস, আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো যাতে মোরাল থাকবে, ঠিক আছে? আর মোরাল অফ দ্য স্টোরি, টাইটেল অফ দ্য স্টোরি কিছু সাজেশনস থাকবে, ঠিক আছে? সেই নিয়ে যদি দিয়ে দাও তাহলে হয়তো সলিউশনটা হয়তো তুমি সেই লেভেলে মেনটেন নাও করতে পারলে, কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা আসি গল্পটা লেখা শুরু করবো। গল্পটা লেখা শুরু করবো, টাইটেল অফ দ্য স্টোরি এখন আমি আগেও বলেছি যে টাইটেল অফ, এবার গল্পটা লেখা শুরু করবো। গল্প সবসময় ফার্স্ট লাইনটা দেখো, প্রচুরভাবে একটা গল্প স্টার্ট করা যায়, কিন্তু আমরা জেনারেলি যেরকমভাবে গল্পটা পড়ি সেরকমই আমি সাজেস্ট করবো যে ওয়ান্স আপন আ টাইম দিয়ে করো। আরও অনেক মনে করো আরও অনেকভাবে একটা গল্প স্টার্ট করা যায়, মনে করো যেরকম জেনারেলি আমরা যেরকম লিখি সেরকমভাবে, যে ইন দ্য এরা অফ মুঘল এম্পায়ার, মনে করো সেটা একটা মনে করো তোমার একটা কোনো একটা এরা নিয়ে তোমরা ওইভাবে একটা লেখা যেতে পারে, ইন দ্য এরা অফ। কিন্তু ওয়ান্স আপন আ টাইম দিয়ে তোমরা জেনারেলি তোমরা এখন ক্লাস 10-এ যারা আছো তাদেরকে আমি সাজেস্ট করবো ওয়ান্স আপন আ টাইম দিয়ে একটা গল্প। ওটা তো খুব একটা কমপ্লিকেটেড গল্প লেখা হয় না, বাট কোনো একটা মানে স্পেসিফিক কোনো লোকের ব্যাপারে বলা হচ্ছে না। যদি কোনো কোনো একটা স্পেসিফিক লোকের ব্যাপারে গল্প লিখতে দেয় তাহলে তোমরা বলে দিতে পারো যে বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স দেয়ার, এরকমভাবে একটা, ঠিক আছে? ওয়ান্স আপন আ টাইম দিয়ে আমি সবাইকে সাজেস্ট করবো, যেটা আমরা জেনারেলি খুব কমন একটা স্টার্টিং। তোমরা যদি চাও যে আরও ভালো ভালো স্টার্টিং তোমরা মানে গল্পের ফার্স্ট লাইন যেটা, সেটা আরও ভালো ভালো কিছু স্টার্টিং যদি চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। ওয়ান্স আপন আ টাইম দিয়ে স্টার্ট করো। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ দ্য, এবার মনে করো মেন ক্যারেক্টার আমি আগেই বলেছি আইডেন্টিফাই করে রাখবো, যে ফার্স্ট ব্র্যাকেটে যে লোকটা আছে দেয়ার লিভ দ্য, সে কি, মনে করো ছেলে হোক বা মেয়ে হোক, বা একটা ওল্ড ম্যান হোক, বা একটা ওল্ড ওম্যান হোক, একটা লায়ন হোক। এবার লায়নের মনে করো ওখানে একটা নাম যদি মনে করো স্টোরিতে দেওয়া নেই, তুমি মানে ওই হিন্টগুলোর মধ্যে দেওয়া নেই, তুমি একটা লায়ন দিয়ে দিলে ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ দ্য লায়ন নেম শের খান, ঠিক আছে? বা একটা যাই হোক একটা বব্বন শের বা এরকম কিছু একটা তুমি নাম দিয়ে দিলে, ঠিক আছে? শেরু কিছু একটা নাম দিয়ে দিলে, ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ, এই হয়ে গেল। এইবার কি দেন এইবার তুমি দেখো যে কোথায় প্রবলেমটা, যেটা আমরা আইডেন্টিফাই করেছি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট মানে সেকেন্ড যে ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা যে আইডেন্টিফাই করেছি, ঠিক আছে? ওখানে দেখো এবার ওখানে ওখানে প্লেস থাকবে, মনে করো ওর গ্রামে বা তার ওই লায়নটার ফরেস্টে বা এরকম কিছু একটা, ইন হিজ ফরেস্ট বা মানে ইন ইটস ফরেস্ট বা ইন হিজ ভিলেজ। এই প্রবলেমটা তোমার একটু সুন্দরভাবে লিখতে হবে, যে প্রবলেমটা কী কী আছে, ঠিক আছে? প্রবলেম কী কী ফেস করছে ওখানকার লোকজনেরা। তারপরে মানে এখন জিনিসটা মানে তুমি যখন প্র্যাকটিক্যালি যখন তুমি করবে এইটা যে কতটা হেল্পফুল তুমি আশা করি তুমি তখন বুঝতে পারবে, ঠিক আছে? এবার এটা লিখলে 3-4 লাইন প্রবলেমটা লিখলে, এইবার তারপরে কি রমেশও একদিন এরকমভাবে লিখবে যে রমেশও একদিন এইরকমই একটা কাজ করতে গিয়ে ও এই প্রবলেমটার সম্মুখীন হয়, ঠিক আছে? মানে ও হি অলসো ফেসেস দ্যাট প্রবলেম। এরকম করে একটা কাজ হয়তো মনে করো যে কোনোদিন হয়তো রমেশ হয়তো বাইরে থাকে, ও হয়তো গ্রামে গিয়ে দেখলো জিনিসটা করবে যে রমেশ একদিন প্রবলেমটা ফেস করেছে। এবার অন্য লোকেরা প্রবলেমটা ফেস করেও চুপচাপ রয়েছে, তাদের কোনো মানে জিনিসটার একটা সলিউশন বার করার নেই, ওই জন্য ওরা অন্য লোক, মানে ওরা মেন ক্যারেক্টার না, ওরা সাইড ক্যারেক্টার। মেন ক্যারেক্টার যে সে কিন্তু প্রবলেম আমরা যখন দেখি যারা মানে হিরো হয় জেনারেলি, বা যারা খুব ভালো কিছু জীবনে করে যায়, তারা কিন্তু যে প্রবলেম হয় ওইটাকে ওর মধ্যেই একটা তোমার সলিউশন খোঁজার বার করে। প্রবলেম নিয়ে ওরা কান্নাকাটি অন্য লোকেরা করে, ঠিক আছে? আর সলিউশন তারাই খুঁজে বার করে, আর তারাই জীবনে বড় হয়ে যায়, যারা মানে কোনো একটা প্রবলেম আছে সেইটা নিয়ে মানে না ও ঠিক আছে আমি ফেস করছি অন্যরাও ফেস করছে, না আমি ফেস করছি অন্যরা ফেস করছে, আমি সলিউশন বার করবো, সেটা তাতে অন্যরাও খুশি হবে। এটাই যারা এই মনোভাবটা যারা রাখতে পারে তারাই স্টোরি বলো বা রিয়েল লাইফেও হিরো হয়ে যায়। মানে রমেশের মতন বলো বা শের খানের মতন বলো বা একটা চালাক শিয়ালের মতন বলো, তারাই চালাক আর তারাই কিন্তু মানে জীবনে
মনে করো যে জীবনে স্যাটিসফাইড যদি লাইফ হয়, ঠিক আছে, এবার আমরা জায়গায় ফিরি, সে এবার সলিউশন, এবার সেই প্রবলেমটা করবে, সেই প্রবলেমটা একদিন রমেশও ফেস করছে, আমি রমেশ নিয়ে বলে যাচ্ছি, তারপরে এবার ও সলিউশন কী দেবে, সলিউশনের হিন্টগুলো পেয়ে যাবে, ওইটাকে জাস্ট একটা স্ট্রাকচার করে লিখে দেবে, ঠিক আছে, সলিউশন কী মানে সলিউশন কী দেওয়া হচ্ছে, এবার সলিউশনগুলো লিখে দিলে লাস্টে মোরাল অফ দ্য স্টোরিটা তুমি দিয়ে দেবে, যে সলিউশন, এবার মোরাল অফ দ্য স্টোরি কোথা থেকে পাবো, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মেনলি সলিউশন থেকে পাবে, প্রবলেমের মধ্যে খোঁজার দরকার নেই, প্রবলেমের মধ্যে কোনো মোরাল নেই, প্রবলেম হচ্ছে যে প্রবলেম ক্রিয়েটার যে প্রবলেম বানাচ্ছে, তুমি বুঝতেই পারছো যে প্রবলেমের মধ্যে মোরাল থাকবে না। রমেশের মোরাল কি, মানে রমেশের মধ্যে কী কী ভ্যালিউজ আছে, রমেশ কী কী শিখেছে, রমেশ স্কুলে গিয়ে কী কী শিখেছে বা তার বাবা মা কী কী শিখিয়েছে, সেইগুলো আমরা কোথা থেকে বুঝতে পারবো, অবশ্যই রমেশ যে সলিউশনটা বার করছে, ঠিক আছে, ওর গ্রামের লোকেদের বাঁচানোর জন্য বা ওর অন্য কোনো প্রবলেম, ওর ফ্যামিলিকে মনে করো প্রবলেম থেকে বার করার জন্য যেগুলো শিখছে ওগুলোই ওর মোরাল, ঠিক আছে, তাহলে সলিউশনের মধ্যে একটা মোরাল খুঁজে মোরালটা দিয়ে দেবে, এইটা হয়ে গেল তাহলে গল্প ইয়ে, ঠিক আছে, এটা খুব একটা, তুমি যদি এইটুকু জিনিস যদি করে নিতে পারো, একটা স্পন্টেনিটি মেনটেন থাকবে, সবসময় আমাদের অনেক সময় ইয়ে হয় যে আমরা শুরু করবো কোথা থেকে শেষ করবো কোথা থেকে, ওইটাই আমরা বুঝতে পারি এই জিনিসটা আগে। তাহলে আরেকবার রিপিট করে দিই, প্রোটাগনিস্টকে আইডেন্টিফাই করা, প্রোটাগনিস্টকে খুঁজে বের করা যে কে অ্যাকচুয়াল লোকটার উপর গল্পটা ঘোরাফেরা করছে, তারপরে হচ্ছে তোমার প্রবলেমটা নিয়ে, ঠিক আছে, সলিউশনটা তারপরে ওখান থেকে তুমি ইয়েটা করে নেবে যেটা তারপরে সলিউশনটা নিয়ে একটা ডিসকাশন হবে, তারপরে যেটা হবে মোরাল অফ দ্য স্টোরি নিয়ে, ঠিক আছে। এইবার দেখো কিছু কিছু পয়েন্টস আমি বলে দিচ্ছি তোমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে যখন আমি দেখো অলরেডি আমি এই যে ডিভিশন করে দেবে বলে দিয়েছি হিন্টের মধ্যে ডিভাইড করে দিলে তুমি দেখবে যে প্রবলেমসগুলো যখন তুমি এক জায়গায় করে দিচ্ছ তখন প্রবলেমের মধ্যে কিছু পয়েন্ট মিস করা যাবে না, তখন আরও কী বলতো, যখন তুমি দেখবে যে আমি যদি ডিভাইড করতে যাই যে কী কী প্রবলেম আছে, মানে কী কী মুশকিল ওরা ফেস করছে, তখন দেখবে যত প্রবলেম পাচ্ছ তত তুমি খুশি হচ্ছে, তত বুঝবে যে তুমি তত বেশি করে গল্পটা বাড়াতে পারবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোনো পয়েন্ট কিন্তু যে হিন্টসের মধ্যে দেওয়া রয়েছে এইখানেই কিন্তু স্টুডেন্টসরা মার খেয়ে যায়, ঠিক আছে। যখন এই জিনিসটা ডিভাইড করে নেবে প্রবলেম আর সলিউশন, আগে হয়তো প্রবলেম লিখলো কিছু একটা, ওরা জানেই না হয়তো পরে আরেকটা প্রবলেম দেওয়া আছে, তাহলে ওই হিন্টটাকে বারবার পড়বে, ঠিক আছে, যে হিন্টসটা আছে ওইটাকে বারবার পড়বে, ঠিক আছে, হিন্টসটাকে বারবার পড়বে, রিড করবে, ঠিক আছে, তারপরে প্রবলেমটাকে আইডেন্টিফাই করলে, প্রবলেমটা আইডেন্টিফাই হয়ে গেলে প্রবলেমটাকে লিখে দিলে, তারপরে হচ্ছে সলিউশনটা এবার আরেকবার পড়ে দেখো গল্পের মধ্যে যে প্রত্যেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে মনে রাখবে, এইটা যেন ভুল করো না, এইটা ভুল করলে কিন্তু তুমি যতই সুন্দর লেখো তাও কিন্তু তোমার একটু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, মানে মার্কস অবশ্যই কাটবে যদি তুমি কোনো একটা পয়েন্ট মিস করে দাও। আর এই আশা করি এই স্ট্রাকচারটাকে যদি মেনটেন করো, এখানে তুমি পয়েন্ট মিস করবে না, মানে তুমি মিস করতে পারবে না, তোমার যত তুমি ওখানে প্রবলেম আর যত ভালো সলিউশন তুমি এখান থেকে বার করতে পারবে ততই তোমার এনহ্যান্স হয়ে যাবে স্টোরিটা, ঠিক আছে। আশা করি এইটা বুঝতে পারলে। এইটা হয়ে গেল প্রথম পয়েন্ট, যে হিন্টসটাকে বারবার পড়বে ভালো করে, তারপরে তুমি কোনো যেন করবে না, মোরাল অফ দ্য স্টোরিটা দিতে বলো না, সব স্টোরিতে মোরাল থাকে না অবশ্যই, ঠিক, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি জেনারেলি দেওয়ার চেষ্টা করো। থার্ড একটু সাইডে সরে, মানে তোমরা তো আমার থেকে ছোটো, মানে ভাই বোনের মতন হিসাবে আমি তোমাদেরকে একটা জিনিসটা যেটা বলছি, অনেক সময় টিচারদের যেটা হয় সেটা হচ্ছে সে একটা পুরো গল্পটা হয়তো পড়া থাকে না, ঠিক আছে, সেই জন্য আমি বলবো যে তুমি গল্প স্টার্টিংটা যেটা মানে জেনারেলি ওদের মার্কস থাকে, গল্প স্টার্টিংটা আর এন্ডিংটা, ঠিক আছে, খুব সুন্দর একটু লেখো, ঠিক আছে, খুব সুন্দর, মানে একটু হাইফাই ইংলিশ স্পেলিং ভুল করে ফেললাম না, খুব সুন্দর মানে হচ্ছে যে খুব ছোট্ট স্টেটমেন্ট লেখো। আমি সবসময় বলবো যে পুরো গল্পটার মধ্যে সবসময় মানে স্মল সেন্টেন্সেস, ঠিক আছে, কোনো একদম বড় হাবিজাবি বেশি কিছু লিখতে হবে না। আমরা না শেক্সপিয়ার, না আমরা তোমার কিছু আমরা কোনো দরকারই নেই, আমাদের অস্কার ওয়াইল্ড হয়ে বিশাল কিছু একবারে করে লেখার কোনো দরকার নেই। একদম সিম্পল সুইট একটা লেখো, শর্ট সেন্টেন্সেস লেখো, গল্পটার মধ্যে যেন দম থাকে এইটুকু জিনিস তুমি মেনটেন করো, ঠিক আছে। স্মল স্টেটমেন্টস, কোনো যেন স্পেলিং মিস্টেক না হয়, খুব সিম্পল ওয়ার্ড, সবসময় গল্প লিখতে হয় লুসিড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে খুব ইজি সেন্টেন্সেস ইজি রাখো, স্পেলিং মিস্টেক যেন না হয়, কোনো হার্ড ওয়ার্ডের ইউজ করার দরকার নেই। তাহলে আশা করি এই পয়েন্টসে আসি। এবার তোমাদের সবার ডাউট হচ্ছে যে টাইটেল অফ দ্য স্টোরি আমরা কী করে দেবো। প্রচুর টাইটেলস হয়, ঠিক আছে, টাইটেল অফ দ্য স্টোরি দেওয়ার প্রচুর মেথড থাকে, কিন্তু আমি যেহেতু তোমরা তোমরা এখন ছোটো আর টাইমটা খুব কম, ছোটোর থেকেও প্রচুর ভালো রাইটার, তোমরা অনেকেই হয়তো প্রচুর ভালো রাইটার, প্রচুর জায়গায় আর্টিকেল দাও, বাট কি টাইমটা খুব বড় ফ্যাক্টর, সেই কারণে টাইটেল আমি দেওয়ার একটা ইজি টেকনিক বলে দিচ্ছি। মনে করো যে প্রোটাগনিস্ট আছে, তার নাম একটা দিয়ে দাও। টাইটেল কিন্তু এরকম না যে মনে করে একটা সেন্টেন্স তো টাইটেল হয় না, ঠিক আছে। এখন তুমি দেখো সব আগেকার দিনে ফিল্ম দেখো, তাদের বড় বড় সব নাম ছিল, যেরকম আগেকার দিনে যেগুলো চলছে, এখন কিন্তু মডার্ন ইয়েতে খুব কম খুব ছোটো নাম। সেম আমরাও এখন মডার্ন স্টুডেন্টস, আমরা এখন মডার্ন, ঠিক আছে, আমরা এখন 2021 আমরা মাধ্যমিক এক্সাম দিচ্ছ তোমরা, ঠিক আছে। আশা করি সেই জন্য মানে তোমরা যথেষ্ট মডার্ন। আগেকার দিনের ফিল্মের নাম হতো DDL, যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কবি খুশি কবি গম, আরও কত বড় বড়, এখন সব ছোটো নাম, ঠিক আছে, এখন ছোটো নাম দিয়ে 3 Idiots বলো, আরও কিছু সব ছোটো নাম দিয়ে, সেই জন্য আমরা নামটাও সবসময় ছোটো দেবো। আর নামটা ছোটো দেওয়াটা যতটা বেশি দরকারি আর তার থেকে বেশি আমাদের সুবিধা হবে।
স্টোরি দেওয়ার, মনে করো রমেশের মানে যে প্রোটাগনিস্টের নাম আছে তার সঙ্গে তুমি মোরালিটি সব থেকে ইজি, এবার তোমরা যদি খুব ভালো খুব ক্যাচি একটা যদি তোমরা মনে করো টাইটেল দিতে পারো, তার থেকে বেটার তো কিছু হতেই পারে। কিন্তু যারা মনে করো হয়তো মাথা কাজ করছে না, তখন হয়তো লাস্ট মোমেন্টে তুমি স্টোরি লিখতে বসলে হয়তো টাইম চলে যাচ্ছে আরও হয়তো কিছু বাকি কোয়েশ্চেন করার, তখন আমি বলবো যে রমেশের, ঠিক আছে, এটা খুব ইজি একটা মোরাল কোনো একটা দিল, যে রমেশের কাইন্ডনেস বা রমেশের ব্রেভারি। আমি জানি এটা খুব স্যাটিসফ্যাক্টরি তোমার একটা টাইটেল হয় না, বাট কি এটা টাইটেলে কিন্তু এটা একটা মার্কস পাওয়ার পর একটা ভালো মেথড, যে রমেশের কাইন্ডনেস বা রমেশের ট্রুথফুলনেস বা রমেশের ব্রেভারি, রমেশের ঠিক আছে, মানে আরও যে কোনো একটা মনে করো ওর ভালো একটা মোরাল অ্যাডজেক্টিভ দিয়ে ঢুকিয়ে দাও, এটা হয়ে যাবে টাইটেল অফ দ্য স্টোরি। এটা খুব ইজি একটা টেকনিক, কিন্তু আমি অবশ্যই বলবো যে খুব ভালো টাইটেলের নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যেহেতু নিয়ার ফিউচারেই আছে, মানে 2 মাস বাকি, আর সেই জন্য আমি বলবো যে বেশি যদি মনে করো যে টাইম পাচ্ছ না, অবশ্যই 2 মিনিট দাও, পুরো গল্পটা পড়ো, ওখানে একটা শর্ট একটা খুব ক্যাচি একটা টাইটেল, যে টাইটেলটা এরকম হবে, টাইটেলটা পড়েই যেন ইচ্ছা করে যে একটু গল্পটা পড়ি, ওরকম একটা টাইটেল হবে। কিন্তু যদি নাই পাও তাহলে এইটা হচ্ছে সব থেকে শর্ট টেকনিক। তাহলে কি প্রোটাগনিস্টের নাম মানে মেন হিরোর নাম, তার সঙ্গে তার একটা মেন মানে যে অ্যাডজেক্টিভ যেটা যে যেরকম ধরনের সেটা নিয়ে মানে সে যেটা দেখাচ্ছে গল্পে, ব্রেভারি বা কাইন্ডনেস বা যাই হোক সেটা বলছো। তাহলে আশা করি এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, আর এই পয়েন্টগুলো যে রিমেম্বার যে পয়েন্টগুলো আমি বলেছি অবশ্যই একটা জায়গায় নোট করে নাও, এই পয়েন্টগুলো মনে রাখবে, এতে তোমাদের গল্প লেখা খুব ইজি হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো ভিডিও থাকে তুমি বলো, কমেন্টে করো, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, অনেকেই এই প্রবলেমটা ফেস করে স্টোরি রাইটিং নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর আমি বলবো যে ভিডিওটা ভালো লাগলো কি না লাগলো তখনই তুমি বুঝতে পারবে, যখন তুমি তোমার মনে করো স্যাম্পল পেপার বা তোমার মক পেপার যেগুলো আছে, টেস্ট পেপার যেগুলো আছে, সেখান থেকে একটা টপিক তুলে যখন তুমি করতে পারবে জিনিসটা, অবশ্যই তুমি জিনিসটা বুঝতে পারবে যে আমি কতটা একটা এফেক্টিভ মেথড তোমাদেরকে বলেছি, ঠিক আছে। তাহলে সেইটা তুমি করে দেখো আগে, তবেই তুমি দেখো যে ভিডিওটা ভালো লাগলো কিনা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দিস আই এন্ড অফ দ্য ভিডিও অন স্টোরি রাইটিং টিপস। বাই বাই।